বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সামনে এলো ২০২৬ সালে আমেরিকার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আনতে চলেছেন নিজের প্রতিকৃতিযুক্ত কয়েন। ইতোমধ্যেই বাস্তবায়ন হয়েছে প্রস্তাবিত কয়েনের নকশার খসড়া। খবরটি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ট্রেজারার ব্র্যান্ডন বিচ। ফেডারেল বাজেট অনুমোদন ব্যর্থ হওয়ার পর বর্তমানে যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম অনেকটাই অচল হয়ে পড়েছে। তার আশা, পরিস্থিতির উন্নতি হলে এ ব্যাপারে আরও তথ্য জানানো সম্ভব হবে। প্রকাশিত খসড়া ছবিতে দেখা যায় কয়েনের সামনের অংশে আছে ট্রাম্পের মুখের একপাশের প্রতিকৃতি, যার উপরে লেখা লিবার্টি এবং নিচে ইন গড উই ট্রাস্ট। পাশে উল্লেখ করা ১৭৭৬ ও ২০২৬ সাল। কয়েনের বিপরীত পাশে দেখা যায় পেনসিলভানিয়ায় বাটলার কর্তৃক ট্রাম্পকে হত্যা চেষ্টার চিত্র, যেখানে মুষ্টিবদ্ধভাবে ট্রাম্প হাত উঁচু করে রেখেছেন। তার মাথার পেছনে উঠতে দেখা যায় মার্কিন পতাকা এবং সেখানে লেখা ফাইট ফাইট। তবে যুক্তরাষ্ট্রের আইনে জীবিত সাবেক বা বর্তমান প্রেসিডেন্টের ছবি কয়েনে ব্যবহার করা নিষিদ্ধ। কোনো প্রেসিডেন্টের মৃত্যুর পর ২ বছর পার না হলে তার ছবিও ব্যবহার করা যায় না। তাই প্রকাশের আগেই কয়েনটি রয়েছে বিতর্কিত অবস্থানে। ট্রেজারি বিভাগের এক মুখপাত্র জানান, কয়েনটির চূড়ান্ত নকশা এখনো হয়নি অনুমোদিত, তবে খসড়াটি আমেরিকা এবং এর গণতন্ত্রের অটল চেতনার প্রতিফলন। এদিকে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে পাশ করা হয় বিশেষ আইন। এর মাধ্যমে ট্রেজারি বিভাগ অনুমতি পায় $১ স্মারক কয়েন ইস্যু করার। তবে সেখানেও আছে বিধিনিষেধ। নকশায় রাখা যাবে না কারো মাথা বা বুকের প্রতিকৃতি, থাকবে না জীবিত বা মৃত কারো ছবিও। তবে আমেরিকার ইতিহাসে ১৯২৬ সালে জীবিত থাকাকালে প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি ব্যবহারের নজির আছে। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।